1962 সালের গ্রীষ্মে ফরাসি ভূতাত্ত্বিক মিশেল সিফ্রে আল্পসের নিচে 130 মিটার গভীর স্কারাস গুহায় নামেন। উদ্দেশ্য ছিল একটি নতুন আবিষ্কৃত বিশাল বরফখণ্ড পর্যবেক্ষণ। তবে মাত্র 2 সপ্তাহের অভিযান তার কাছে যথেষ্ট মনে হয়নি, তাই সিদ্ধান্ত নেন দীর্ঘদিন গুহায় থাকার। তার লক্ষ্য ছিল সূর্যের আলো, ঘড়ি বা ক্যালেন্ডার ছাড়া সম্পূর্ণ একাকিত্বে জীবনযাপন করে মানবদেহের প্রাকৃতিক ছন্দ বুঝে ওঠা। প্রায় হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রা ও 98% আর্দ্রতার মাঝে প্রতিদিন ভেজা কাপড়, শীত ও মানসিক চাপের সাথে লড়াই করে সিফ্রে গুহাতেই তৈরি করেন তার নতুন পৃথিবী। 1 সপ্তাহ পর তিনি লক্ষ্য করলেন বাইরের সময় সংকেত ছাড়া তার শরীরের ঘুম জাগরণের ছন্দ বদলে যাচ্ছে। শুরুতে তার নিজ হিসাব মতে দিনের পরিমাণ ছিল 24.5 ঘন্টার মতো, যাকে দেহঘড়িও বলা যায়। পরে তা বাড়তে বাড়তে 36 ঘন্টাও ছাড়িয়ে যায়। সিফ্রে বলেন, আমি 24 ঘন্টা আর 36 ঘন্টা দিনের মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারতাম না। তার অভিজ্ঞতা দেখায় মানব দেহে এমন একটি অভ্যন্তরীণ ঘড়ি আছে যা বাইরের সময়চিহ্ন ছাড়াই কাজ করতে সক্ষম। এই অভিযান কেবল একটি ভূতাত্ত্বিক অনুসন্ধানে সীমাবদ্ধ থাকেনি, এটি সাহায্য করে ক্রোনোবায়োলজি নামে বায়োলজির নতুন একটি বৈজ্ঞানিক শাখার গঠনে। এমনই ইন্টারেস্টিং সব তথ্যগুলো জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।